ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে কাজ করছে তেজগাঁও ট্রাফিক জোন। এ বিষয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, রাজধানীর নতুন ট্রাফিক ব্যবস্থাপনা কি থাকছে জানাবেন? শান্তা, মূলত হচ্ছে যানজট নিরসনে এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ব্যাপক রকম আসলে যানজট লেগে থাকে। সেটা সবসময় আমরা দেখে আসছি বা জেনে আসছি। তবে এই যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা, পাশাপাশি ফিটনেসবিহীন যে পরিবহন রয়েছে, সেসব বিষয় তদারকি করতে কিন্তু তেজগাঁও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। তো এর মধ্যেই আমি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই, বিশেষ করে সকাল 10টা থেকেই তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যাতে করে কোনো প্রকার ব্যাটারি চালিত অটোরিকশা এই প্রধান সড়কগুলোতে না উঠে যানজটের সৃষ্টি না করতে পারে। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি বা এলোপাতারি বা যে এলোমেলো করে যে পরিবহনগুলো দাঁড়িয়ে থাকে রাস্তার মধ্যে, যানজট সৃষ্টি করে, সেসব বিষয় কিন্তু তারা কাজ করছেন। আমি একটু জানতে চাবো তার কাছ থেকে, এখানে যে তেজগাঁও জোনের ডিসি আছেন মুস্তাক আহমেদ, কথা বলবো ট্রাফিক বিভাগের যিনি আছেন, কথা বলবো, তার জানার চেষ্টা করবো তার সঙ্গে যে তারা কীভাবে আসলে এই ব্যবস্থাপনাগুলো গ্রহণ করেছে। এখান থেকে বসিলা মোড় পর্যন্ত যাতে ফুটপাত না বসতে পারে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ফুটপাত এর হকার পাশাপাশি আমরা যাতে একটা রিক্সার সাথে আর একটা রিক্সা যাতে কনজেশন তৈরি করতে না পারে, আমরা রিক্সার জন্য আলাদা লেন করে দিয়েছি। সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি, সিটি কাউন্সিলরদেরকে নিয়ে আমরা একটা বাম লেন প্রস্তুত করেছি যাতে রিক্সার কনজেশন তৈরি না হয়। আর সর্বোপরি আমরা এই যে আপনারা যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা সিটি কর্পোরেশন অনুরোধ করেছি একটা ট্রাফিক ফ্রেন্ডলি আইল্যান্ড এখানে তৈরি করার জন্য, যাতে আমরা রাস্তার জায়গা কিছুটা বৃদ্ধি পাই। আর আমাদের যে এই সদস্য পর্যাপ্ত নয়, কিছু সদস্য আমরা নিয়োগ করেছি এবং আরও কিছু কমিউনিটি পুলিশিংয়ের কিছু সদস্য নিয়েছি, যাতে এটা। আপনাদের এই পদক্ষেপে কতটা সুফল পাচ্ছে নগরবাসী বা এই এলাকাবাসী, কতটুকু সুফল পাচ্ছে? আমরা পরীক্ষামূলকভাবে বেশ কিছুদিন ধরেই আমরা এই কাজটা আমরা করছি এবং কি মানুষের রিভিউ নিয়েছি। প্রত্যেকটা মানুষের ইতিবাচক রিভিউর পরেই আমরা আনুষ্ঠানিকভাবে এই একটা পার্মানেন্ট একটা বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে এই কাজটা। আমরা যেখানে ট্রাফিক ডেভেলপমেন্ট থাকে, অটোরিকশার ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা জানেন আমাদের ট্রাফিক ডেভেলপমেন্টের সীমাবদ্ধতা আছে। আমরা মন্ত্রণালয়, সেতুমন্ত্রী মহোদয় গতকালকে আমরা দেখেছি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনালকে আমরা এখন আমাদের কর্মকৌশল আমরা তালিকা প্রণয়ন করতেছি, কারা ব্যাটারি চালিত রিক্সা ব্যবসার সাথে জড়িত, এগুলোর চার্জিং পয়েন্ট কোথায় হয়, এগুলোর মেকিং প্রসেস কোথায় হয়, এই ধরনের করে আমরা এবং পুলিশ কমিশনার নির্দেশের। শুনছিলেন শান্তা যে ট্রাফিক ব্যবস্থাপনা যে উন্নয়ন বা গতকালকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেই নির্দেশনা মোতাবেক তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু মোহাম্মদপুর এরিয়াতে প্রায় 20টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে পার্কিং ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত। আরিফ, আপনাকে ধন্যবাদ।